আলু দিয়ে মাংসের ঝোল কার না খেতে ভালো লাগে। খুব সহজে এবং খুব স্বাদের এই মটনের ঝোল কিভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই লাগবে মাটন। এখানে আমি মাটনটাকে পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন হলুদ, আর আমি এখানে একটু বেটে রেখেছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা, সেই বাটাটাকে এখানে দিয়ে দেব। আর আমি রসুন আর আদা, টমেটো একসাথে মিক্সিতে একটু বেটে নিয়েছি। খুব বেশি পেস্ট করব না, হালকা একটু বেটে নিলেই চলবে। আর এখানে কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজও আমি অ্যাড করব। কিছুটা পেঁয়াজ আমি কাঁচা দিচ্ছি ম্যারিনেটের সময়, আর কিছুটা পেঁয়াজ আমি রান্না করার সময় ভেজে দেব। আর দেব এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখে মনে হচ্ছে যেন মাংসটা এখানেই অর্ধেক রান্না হয়ে গেছে। তারপর আমি কড়াইতে আলু আলাদা করে ভেজে নেব। এটা খানিকক্ষণের জন্য ম্যারিনেট হতে লাগুক, ততক্ষণে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে কেটে রাখা আলু, আর আমি এখানে একটু চইয়ের ব্যবহার করছি। তোমরা অনেকেই হয়তো চইটাকে চেনো, আবার অনেকেই হয়তো চইটাকে চেনো না। তো চই আমি এখানে খাসির মাংসতে চই অ্যাড করছি, বিকজ আমরা চই খেতে পছন্দ করি। তো আমি আলু আর চইটাকে একসাথে লাল করে করে ভেজে নেব। প্রথমে আমি একটু তেলের উপরে লবণ দিয়ে নিলাম, তারপরে আলুগুলোকে আর চইটাকে একসাথে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, এগুলো হচ্ছে কি চইয়ের ডাঁটা। তোমরা যারা খাও তারা তো চেনোই, আর যারা খাও না তাদেরকে বলি এই চইটা খুবই উপকারী। যদি কখনো কারো সর্দি লাগে বা ঠান্ডার কোনো ধাত থাকে, তাহলে তারা এই চইটাকে খেতে পারো। এতে খুব উপকারও হয় এবং মাংসের সাথে চইটা দিলে ওটা মাংসের স্বাদটাও আরও বেড়ে যায়। তো আলু আর চইটা তো আমার ভাজা হয়ে গেল। এবার ওই তেলেই আমি সামান্য শুকনো লঙ্কা আর তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই যে বাকি থাকা যে আমার পেঁয়াজগুলো, সেটাকে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তো প্রথমেই আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেব তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপরে ওই পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এখন আমি ওই ম্যারিনেট করা মাংসটা, যেটা আমি মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ খানিকক্ষণ এটার সাথে ভালো করে নাড়াচাড়া করব, একটু কষিয়ে নেব। হ্যাঁ, ঠিক এইভাবেই দাঁড়িয়ে চাড়িয়ে আমি খানিকক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়েও রেখে বেশ খানিকক্ষণ কষিয়ে নেবার পরে আমি এখানে দুটো রসুন, আস্ত রসুন দিয়েছি। যেহেতু আমরা রসুন আস্ত পছন্দ করি তাই দিয়েছি, তোমরা চাইলে ওটাকে স্কিপও করতে পারো। খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নেব এবং প্রায় আমার এটা কষানো হয়ে এসেছে। এবং এই আধ কষানো অবস্থাতেই আমি এটাকে প্রেসারে দুটো সিটি দিয়ে দেব। পুরোপুরি সম্পূর্ণ কষিয়ে সিটি দিলে সেটা খেতে ভালো লাগে না, ওই জন্য হালকা একটু কষিয়ে নেওয়ার পরে আমি প্রেসারে তুলে এটাকে দুটো সিটি দিয়ে নেব। দেওয়ার পরে সম্পূর্ণ ঝোলটা এরকম ফুটে যাওয়ার পরে প্রেসারটাকে আটকে দেব এবং দুটো হুইসেল মারা পর্যন্ত ওয়েট করব। তারপর প্রেসার কুকার থেকে ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে ঝোলটাকে খানিকক্ষণের জন্য ফুটিয়ে নেব। দেখো কি সুন্দর রঙটা এসেছে। তো রেডি হয়ে গেল আমার পাতলা খাসির ঝোল। তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো।